সত্যি কথা বলতে গেলে আমি একটি কথাই বলতে চাই, অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। যখন আমাদের এই মহামারী শুরু হয়েছে, তখন যে পরিস্থিতি আমরা মোকাবেলা করিনি, আজকে তার থেকে কঠিন পরিস্থিতি আমি মোকাবেলা করছি। লাইভে এসে দ্বিতীয় বিয়ের ঘোষণা দিলেন অপু বিশ্বাস। অবশেষে মুখ খুললেন। হঠাৎ লাইভে এসে সবাইকে চমকে দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি কি সত্যিই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, নাকি পুরো বিষয়টার পেছনে আছে অন্য কোনো রহস্য? লাইভে দেওয়া তার সেই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অপু বিশ্বাসের সাম্প্রতিক লাইভ নিয়ে, যেখানে তিনি দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে এমন কিছু কথা বলেছেন যা শুনে ভক্তরা বেশ অবাক হয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে অপু বিশ্বাসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য। সম্প্রতি একটি ফেসবুক লাইভে হাজির হন অপু বিশ্বাস। লাইভে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। এক পর্যায়ে একজন ভক্ত জানতে চান, আপু, আপনি কি আবার বিয়ে করবেন? এই প্রশ্ন শুনে প্রথমে একটু হাসেন অপু বিশ্বাস। তারপর তিনি বলেন, জীবন তো থেমে থাকে না, সময় হলে অবশ্যই সবাই জানতে পারবে। এই এক কথাতেই শুরু হয়ে যায় আলোচনা। লাইভের সেই ক্লিপ মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক, ইউটিউব ও টিকটকে। অনেকে বলছেন অপু বিশ্বাস হয়তো সত্যিই নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন। আবার কেউ কেউ মনে করছেন এটি ছিল শুধুই মজার ছলে দেওয়া উত্তর। ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে শুভকামনা জানিয়েছেন, আবার কেউ অতীতের সম্পর্ক নিয়েও মন্তব্য করছেন। সবাই জানেন অপু বিশ্বাস এবং শাকিব খান একসময় ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি ছিলেন। তাদের বিয়ে এবং পরবর্তী বিচ্ছেদ নিয়ে বহু আলোচনা হয়েছিল মিডিয়ায়। তাদের সন্তান আবরাম খান জয়কে নিয়েও প্রায়ই খবরের শিরোনাম তৈরি হয়। বিচ্ছেদের পর অপু বিশ্বাস নিজের ক্যারিয়ার ও সন্তানকে নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অপু বিশ্বাসকে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে। নিজের ফিটনেস, কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আত্মবিশ্বাসী তিনি। অনেকের ধারণা তিনি হয়তো জীবনে নতুন কাউকে জায়গা দিতে প্রস্তুত। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্ক বা বিয়ের ঘোষণা দেননি অপু বিশ্বাস। অপু বিশ্বাসের ভক্তরা